চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভের জের, বিক্ষোভকারীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা দেয় পুলিশ। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেয়েছেন 55 জন মহিলা চাকরি প্রার্থী। বাকি 4 পুরুষ প্রার্থীর 25 তারিখ পর্যন্ত জেল হেফাজত। শুক্রবার তুলকালাম কাণ্ড ঘটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে কালীঘাট মন্দিরের সামনে। বেশ কয়েকজন মহিলা চাকরি প্রার্থী সহ 59 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রাত কাটে লালবাজার সেন্ট্রাল লকআপে। শনিবার তাদের তোলা হয় আলিপুর পুলিশ আদালতে। বেআইনি সমাবেশ, সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা হয়। বিচারক জানতে চান পুলিশ হেফাজতে কেন চাই। তদন্তকারী অফিসার জানান এরা কোনো বড় পরিকল্পনা করছেন কিনা জানতে হবে। এখানে জেড ক্যাটাগরির ব্যাপার রয়েছে, বারবার এমন ঘটনা ঘটলে আইন শৃঙ্খলার সমস্যা হবে। ধৃতদের আইনজীবী বলেন, শান্তিপূর্ণ জমায়েত প্রত্যেকের মৌলিক অধিকার। এরা শুধু নিজেদের বক্তব্য জানাতে গিয়েছিলেন, আর কোনো উদ্দেশ্য ছিল না। এসএসসি কাণ্ডে মন্ত্রী থেকে আমলা জেলে গিয়েছেন, এদের যেন কণ্ঠরোধ না করা হয়। 55 মহিলা চাকরি প্রার্থীর জামিন মিললেও বাকি 4 পুরুষ প্রার্থীর ভাগ্য অতটা সুপ্রসন্ন ছিল না। 25 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এসএসসিতে আপার প্রাইমারিতে যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে যে সিটটা আপডেট করুন। এই যে রাজ্য জুড়ে এই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, শূন্য পদ হয়েছে, সেই শূন্য পদে আমাদের চাকরি দিন, এটা বলতে চাওয়াটা এই সরকারের আমলে অন্যায়। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধর্নাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের উপরে চড়াও হয়। 9টা পুলিশ পার্সোনাল আমাদের ইনজিওর্ড আছেন, তাদের মেডিকেল আমরা কোর্টকে দিয়েছি। 2014 সালে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয় এই চাকরি প্রার্থীরা। হয়ে গিয়েছে কাউন্সেলিংও। নিয়োগের দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে তাদের অবস্থান 555 দিন পেরিয়েছে। শূন্যপদ বৃদ্ধির দাবিতে শুক্রবার তারা কালীঘাট অভিযানে নামেন। তাদের দাবি, পুলিশের গায়ে তারা হাত তোলেননি, উল্টে পুলিশই তাদের টেনে হিজড়ে নিয়ে যায়। শনিবার তাদের আদালতে তোলা হয় এবং সেক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী তিনি আদালতকে জানান যে ধর্নাকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন। ধর্নামঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাড়ির সামনে গিয়ে চাকরি প্রার্থীরা তো কোনো ভুল করেননি। আজকে তাদের এই যে জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া হলো, এর থেকে বেশি অমানবিক আর কোনো ঘটনা হতে পারে না। আর কি কঠিন পদক্ষেপ নেবে? চাকরি জীবনে 10 বছর কেড়ে নিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে, জীবন যৌবনগুলোকে ধ্বংস করছে। এরপরে আর কঠিন পদক্ষেপ কি হতে পারে? কারা এই পরামর্শটা দিচ্ছে যে যাও মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে গন্ডগোল করো, তাদের আবার অভিসন্ধি আছে কিনা যে কর্মপ্রার্থীদের এগিয়ে দিয়ে পেছন থেকে অন্য কাউকে ভিড়ে মিশিয়ে দিয়ে কোনো গন্ডগোল করার? তো ফলে এগুলো তো জানতে হবে। দুপক্ষের সওয়াল জবাব শেষে রায়দান হয়। এরপর আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় 55 জন মহিলা তাদের 2000 টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। একই সঙ্গে যে 4 জন পুরুষ আপার প্রাইমারি চাকরি প্রার্থী তাদের 25 তারিখ পর্যন্ত জেল হেফাজত হয়। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় প্রশান্তর সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।